2025 শিক্ষাবর্ষের মাধ্যমিকের আজ ফলাফল ঘোষণা হয়েছে। ছাত্র জীবনের সব থেকে বড় পরীক্ষা, সব থেকে যে বড় মূল্যায়ন, তার আজ ফলাফল ঘোষণা হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি রাজ্য স্তরে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, একেবারে দশম স্থান পর্যন্ত, তাদের নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম আলোচনা করছে, তাদের জীবনের কথা শুনছে, তারা ভবিষ্যতে কি হতে চায়। আমার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ জেলার সুতি 2 নম্বর ব্লকে, বলা ভালো সুতি বিধানসভা এলাকায় যেই দুজন প্রথম হয়েছে তাদের মধ্যে রয়েছে মেহুলি চৌধুরী। সরাসরি কথা বলবো মেহুলির সাথে। মেহুলি, প্রথমেই তোমাকে কংগ্রাচুলেশনস, এবং সুতি 2 ব্লকে প্রথম হয়েছো, সুতি বিধানসভা হয়েছে, কেমন লাগছে, এই অনুভূতিটা কেমন? প্রথমে থ্যাংক ইউ তোমাকে। ভালো লাগছে আমার, আমি ফার্স্ট হয়েছি, সব মিলিয়ে ওভারঅল ভালোই লাগছে আমাকে। 663, এই নম্বরটা কি আশা ছিল নাকি এর থেকে আরো বেশি আকাঙ্ক্ষা করেছিলে? না, আমি এরকমই ছিল আশাটা, তো পেয়েছি ঠিকই। তবে যেগুলোতে হয়তো আমার একটু কম সম এসছে, আমি দেখবো, রিভিউ করব, চেক করব, যদি আসে তো এলো, না তো এমনিতে আমার খুশি আছি আমি এই নাম্বারটা পেয়ে। কোন কোন সাবজেক্ট গুলোতে মনে হচ্ছে যে একটু সমস্যা রয়েছে? আমার লাইফ সায়েন্স একটু কমেছে, ওটা আমি একটু চেক করব, বাদে বাকি সব ঠিকঠাকই আছে। আমার ওটাতে একটু কমেছে বলে নাম্বারটা হয়তো একটু কমেছে, না তো আরো বেড়ে যেত নাম্বারটা, না তো ঠিকঠাকই আছে সব। ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন দেখেছো? ভবিষ্যতে কি হওয়া বলতে, আমি 12 পরীক্ষা দেব, তারপর বিভিন্ন বসবো পরীক্ষাগুলোতে, তারপর দেখা যাক কি হয়, কতদূর। কোন পরীক্ষা বসবে, মানে সায়েন্স নিয়ে তো পড়াশোনা শুরু করে দিয়েছো? হ্যাঁ, বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স, তারপরে WBCS নিয়েও আমি খাটতে পারি, আমার ওটাও একটা এম আছে ওই দিকটা নিয়ে। দেখা যাক, সবই বসবো আমি, কম বেশি সবই একটু তো বসবো। যেহেতু আমার অভিজ্ঞতাটা একটু দরকার, সবটাই আমি একটু চেষ্টা করবো। WBCS এ বসবে নাকি ইউপিএসসি ও টার্গেট লাগাবে? আহ, সেটা এখন আমি ঠিক করতে পারছি না, তবে আমি WBCS এর দিকটা একটু যাবো বেশি, তারপর ইউপিএসসিটা আমি ভাববো। মেহুলি যেমন পড়াশোনায় তেমন তার নাচেও পারদর্শী, গানেও পারদর্শী। আমরা বিভিন্ন জায়গায় মেহুলিকে কালচারাল প্রোগ্রামে দেখি, এবং মাধ্যমিক পরীক্ষার আগেও সে বিভিন্ন জায়গায় পারফর্ম করেছে, বিভিন্ন মঞ্চে তাকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। পড়ার চাপ তো ছিল, এই পুরো বিষয়টা কিভাবে মেকআপ করতে? আমার এক্সট্রা কারিকুলার ছিল, আমার গান, নাচ, ড্রয়িং, আমি সবকিছু করতাম। পড়াশোনার সাথে সাথে আমি সবকিছু অ্যাটেন্ড করেছি, বিভিন্ন প্রোগ্রাম, অনুষ্ঠান, সবকিছুতে আমি পার্টিসিপেট করেছি। তো সব দিক আমি চলতাম সামলে চলার চেষ্টা করতাম। আমার মা ছিল গাইড, বাবা ছিল, তারা আমাদের ছোট থেকে শিখিয়েছে, আমিও পরবর্তীতে এটাই আগে নিজেকে এভাবেই আগাবো। বাবা মা কতক্ষণ সময় দিত তোমার পড়াশোনার জন্য বা তোমাকে গাইড করার জন্য, দিতে পারেন কতক্ষণ? বাবা একদিকে শিক্ষক, একদিকে রাজনৈতিক জগতে রয়েছে, এই সব মিলিয়ে কতক্ষণ তোমার কাছে, মানে বাবা মা বেশি গাইড করতেন না শিক্ষকদের গাইড বেশি পেতে? সকলের গাইডটা আমি বেশি পেয়েছি। ছোট থেকে তো আমি টিউশন করতাম না, আমি ক্লাস 7-8 অবধি আমি টিউশন পড়তাম না, মা বাবাই পড়াতেন। তারপর কাজের চাপ, সব কিছুর দিক থেকে তখন আমি প্রত্যেকটা সাবজেক্টের টিউশন নিই, আর প্রত্যেকটা সাবজেক্টের টিউটর আমাকে খুব গাইড করেছেন। স্কুলেও খুব গাইড পেয়েছি, টিউশন টিচার সবাই ভালো, আমার দিক থেকে সবাই আমাকে হেল্প করেছে। তো সব মিলিয়ে ঠিক ভালো। পড়াশোনার পাশাপাশি আর কি কি করা হয় বাড়িতে? ওই তো বললাম, গান, নাচ, ড্রয়িং, সবকিছুই করি। এখনো সেগুলো চর্চার মধ্যে রয়েছে? আছে, একটু কমেছে, চাপটা বেড়েছে, পড়াশোনার একটু কমেছে। তবে এই রিসেন্ট বাসন্তী পুজো গেলে আমি নাচ করেছি, পারফরমেন্স করেছি, সবকিছুই করেছি। সব মিলিয়ে বাড়িতে পড়া হতো কতক্ষণ মাধ্যমিকের আগে? অত না যে 16 ঘন্টা, আমি 14 ঘন্টা পড়তাম। আমার যখন ইচ্ছা মনে হতো যে পড়বো, তখন আমি পড়তে বসতাম। ডেলিকার দিনে সকাল রাত্রে তো বসতামই, তারপর যখন ইচ্ছে হতো, ফাঁকা পেতাম, টেস্টের পর অনেক ফাঁকা পেয়েছি, তখন বসেছি। সব সময়তেই পড়েছি, তখন দুপুরবেলাটাও পড়েছি। সবসময় পড়েছো বলছো, বেশি মনোযোগ কখন আসতো পড়ায়? বেশি মনোযোগ বলতে আমার রাত্রের দিকটাতে আসতো। রাত্রের দিকটাতে আমি বেশি মন দিয়ে পড়াশোনা করতে পারতাম, তাই আমি রাত জেগে পড়তাম। অনেকে বলে রাত জেগে পড়তে পারে না, কিন্তু আমি রাত জেগে পড়তাম। সকালে আমি উঠতে পারতাম না ঘুম থেকে। তো এটাই। স্মার্টফোন ব্যবহার করা হয়? হ্যাঁ, একটু তো হয়। মানে কতক্ষণ, একটু মানে কতক্ষণ, মানে মাধ্যমিকের আগে কতক্ষণ করতে? না, ওরকম না যে ফোন নিলাম 1 ঘন্টা, আধ ঘন্টা, ওটা না। 5 মিনিট, 10 মিনিট, আবার কিছুক্ষণ গিয়ে আবার 5 মিনিট, 10 মিনিট, এর। বাবা মা বকা দিত না মাধ্যমিকের আগে? একদম দিত, এখনো দেয়। আচ্ছা, বাবা মা কতটা খুশি হয়েছে তোমার এই ফলাফল ঘোষণা শোনার পরে?
সবাই খুশি হয়েছে, ভালো হয়েছে, সবাই বলছে ভালো। একটা জিনিস বলো, রাজ্যের বা দেশের বলতে পারো, একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখলাম শিক্ষক শিক্ষিকারা তারা স্কুল থেকে বেরিয়েছেন, আবার তারা জয়েন করেছেন। এই বিষয়টা একজন ছাত্র হিসেবে এই বিষয়ে তোমার কি মতামত? এই বিষয়টা ছাত্রী হিসেবে আমার মতামত একদমই ভালো না, মানে এই জিনিসটা আমি ভালো চোখে দেখবো না। তাই আমরা টিচিং লাইনের দিক থেকে অনেক ছাত্রছাত্রী সরে যাবে, অনেকেই যেতে চাইবে না। তাই এই নিট, জয়েন্ট এন্ট্রান্স, অনেকেই এগুলোতে কম্পিটিশনটা একটু বেশি হয়ে যাবে, এটা হবে। তারপর এটা এই যে টিচার বেরিয়েছে, তাদের মধ্যে হয়তো আমাদেরও টিচার আছে, তা খারাপটা আমাদেরও লাগছে যেভাবে পরিস্থিতিটা ওদের সম্মুখীন হতে হচ্ছে। আগামী দিনে যারা মাধ্যমিক দেবে বা তোমার মতো যারা ভালো ফলাফল করতে চাইছে, তাদের জন্য তোমার কি অভিমত থাকবে? সেলফ স্টাডি, সবাইকে নিজেকে পড়তে হবে, নিজেকে পড়লেই তখন ঠিক হয়ে যাবে। পড়াশোনার পাশাপাশি অন্য কোনো গল্পের বই বা অন্য কিছু করা হতো? গল্প শোনা বা খবর দেখা এরকম কিছু হতো? খবর দেখা বলতে বাড়িতে যেটুকু চলতো, যখন বড়রা দেখতো তখন একটু দেখতাম। তারপর পেপার আসে বাড়িতে, যখন পড়া হতো? যেটা পড়া কি একটু দেখা হতো, ঠিক অত পড়া হতো না, পড়তামও না আমি ঠিকভাবে, সময় পেতাম না। সময় পেলেও হয়তো ওই ফোন নিয়ে ঘুচে হতো না আবার। তো খবর আমি রাখতাম, যেগুলো হতো সবই খবর আমার কাছে থাকতো, সবই আমি জানতাম, এরকম হতো। আর গল্পের বই পড়া হতো? গল্পের বই, না, খুব একটা গল্পের বই পড়া হতো না। আচ্ছা, একটা কথা বলো, একটা প্রশ্ন এলো আমার মধ্যে। সেটা হচ্ছে তুমি বহু জায়গায় প্রাইজ পেয়েছো, বিভিন্ন কম্পিটিশন, বিভিন্ন ক্ষেত্রে তুমি প্রাইজ পেয়েছো, সেখানে অনেক বইও পেয়েছো। সেই বইগুলো কি আছে, পড়া হয়? আছে বই আছে আমার কাছে, সব প্রাইজ আমার একদম সাজানো আছে হ্যাঁ, শোকেসে। সেগুলো পড়া হয়? হ্যাঁ, না, পড়া হয় না, তবে সব পড়িনি সেটা না, কি কি কিছু বই হয়তো পড়েছো? একটা, মানে বইটার মধ্যে একটা গল্প হয়তো পড়া হয়েছে, এরকম আছে, ওরকম বইও আছে আমার। আগামী দিনে বিভিন্ন পরীক্ষায় বসবে বললে, তারপর তার পাশাপাশি এই যে নাচ, গান, ড্রয়িং, এগুলো কি চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে? এক্সট্রা কারিকুলাম। ইচ্ছে তো আছে, এখন দেখা যাক কতদূর আমাকে টিচাররাও বলে যে চালিয়ে যেতে। যেহেতু আমি পারতাম, আমি করতে ভালোবাসতাম, এখনো করি, তো দেখা যাক কতদূর কি হচ্ছে। ধন্যবাদ মেহুলি আমাদের জাগরণ বাংলায় সময় দেওয়ার জন্য। ওয়েলকাম। ব্লকে সুতি বিধানসভায় আপনার মেয়ে, তার সঙ্গে আরো একজন ছাত্র প্রথম হয়েছে, তার মধ্যে আপনার মেয়েও হয়েছে। এই ব্যাপারটা শুনে কেমন লাগছে, কি বলবেন? না, ভালো লাগছে, আনন্দের বিষয়। আমরা ওর প্রতি মানে যে রেজাল্টটা করেছে গর্বিত, পরিশ্রমের ফল পেয়েছে ও, এটাই। মেয়ের কাছ থেকে এতটা ভালো ফল আশা করেছিলেন না? কি মনে হয়েছিল? ওকে তো ক্লাস 8 অব্দি আমরাই দুজনেই পড়িয়েছি, কোনো টিউশন বা গৃহ শিক্ষক ছিল না। ওরা যেহেতু পড়িয়েছিলাম ছোট থেকেই, জানতাম ভালো রেজাল্ট করবে। আমি হয়তো অত সময় দিতে পারতাম না, কিন্তু ওর মা যেভাবে ওর পিছনে পরিশ্রম করতে করতে, তাতে আমরা এটা আশা রেখেছিলাম হয়তো আরেকটু বেশি পেতে পারতো। একটা সাবজেক্ট একটু কমে গেছে, দেখা যাক রিভিউ করে যদি কিছু হয়। ঠিকঠাক। মেয়ে যেটা হতে চাই বড় হয়ে, তার উপর পূর্ণ স্বাধীনতা থাকবে, নাকি আপনারও কিছু স্বপ্ন রয়েছে মেয়েকে কিছু অন্য কিছু তৈরি করার? না, ও যেটা চাইবে সেটাই চাপিয়ে দেওয়া, এটা আমি যেহেতু শিক্ষকতা করি, চাপিয়ে দিয়ে কিছু হয় না। শিক্ষায় নিজের স্বাধীনতা, নিজের ইচ্ছা, সেটাই বড়। যদি নিজের ইচ্ছায় যেটা চাইবে সেটাই হবে, এটাই। তার পিছনে যদি সাহায্য করতে হয়, আমরা মা বাবা হিসাবে ততটাই সাহায্য করবো। আপনি কি বলবেন মা হিসেবে? মেয়েকে ছোট থেকে মানুষ করা, তারপর মাধ্যমিকে জীবনের সব থেকে বড় পরীক্ষায় এত ভালো ফলাফল আশা করেছিলেন? হ্যাঁ, আশা করেছিলাম। কারণ আমার মেয়ে ছোট থেকেই ফার্স্ট হয়। তো মানে যখন ছোট্টবেলায় নার্সারিতে দিয়েছিলাম আমার বাড়ির এখানে, যে আসা যাওয়ার জন্য যাতে অভ্যেস হয়, তখনও মানে বাচ্চা থেকেও তখন দেখলাম রেজাল্ট ফার্স্ট, এবং তারপরে যখন আবার আমি প্রণবানন্দ বিদ্যাপীঠে মেয়েকে ভর্তি করলাম, তো ওখান থেকেও আজ পর্যন্ত মেয়ে আমার ফার্স্ট হয়েই এসেছে। সেজন্য একটা আশা ছিল এই মেয়ের প্রতি যে ভালোভাবে রেজাল্ট হতে পারে, এটাই। মেয়েকে শাসনের জন্য কখনো মারধর করেছেন ছোটবেলায়? হ্যাঁ, করেছে, আচ্ছা। করেছি। হ্যাঁ, তবু আমার মেয়ে শান্ত, বড় মেয়ে। অত দুষ্টুমি ছিল না। তবু যেটুকুটা করেছি, শান্ত, মেরেছি তা নয়, মেরেছি। বকেছি, এখনো বকি, মারি। হুম। হ্যাঁ, এটাই। মেয়েকে ফোনের জন্য মাধ্যমিকের আগে কি বকাঝকা করা হতো?
ওরকম ভাবে নিত না, কিন্তু নিত ওই যে আমি হয়তো আমরা তো থাকি না, বেরিয়ে যাই স্কুলে, আমিও সারা মানে শিক্ষকতা করি। তাও যখন হয়তো স্কুল থেকে ফিরতাম, ও হয়তো স্কুল থেকে ফিরেছে বা টিউশন থেকে ফিরেছে, তখন এই ফোন নিয়ে একটু হয়তো ৫-১০ মিনিট বসতো। আবার অনেক সময় হয়তো দেখেছি যে বসে আছে হয়তো ১০-১৫ মিনিট, তখন হয়তো একটু বকা দিয়েছি যে কিসের জন্য ফোনটা নিচ্ছিস, এইগুলো করেছি। না বলা না। আপনার কোনো ইচ্ছে রয়েছে মেয়েকে কিছু তৈরি করার, নাকি মেয়ের ওপরে সবটা? আমি বলি ওকে যে ভালো মানে পড়াশোনা করে যদি একটু WBCS অফিসার-টফিসার মানে হয়, তাহলে সেটা আমার একটা ইচ্ছে আছে। এখন ওর ইচ্ছে যেটা হবে সেটা করবে। কিন্তু আমার এটা ইচ্ছে আছে। থ্যাংক ইউ।